নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে সকালবেলা মেয়ের ঘুম এখনও ভাঙেনি, মেয়েকে ঘুম থেকে ওঠানোর জন্যই উপরে এলাম। আর আজকে সেই ঘুম থেকে উঠে থেকেই দেখছি বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর সে কারণেই আজকে মেয়ের স্কুল থাকা সত্ত্বেও মেয়েকে আর স্কুলে পাঠাইনি। তাছাড়া আরও একটা বিশেষ কারণ আছে, আজকের দিনটা আমাদের বাড়ির সকলের জন্য খুব স্পেশাল। মেয়েকে ঘুম থেকে উঠিয়ে আবারও নিচে এলাম। আর আজকে মামনি একটু দুপুরের রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে। সকালে জলখাবার করে সমস্ত কিছু দুপুরে রান্নার জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আজকে দুপুরে অনেক কিছুই রান্না হবে, ওই জন্য মামনি একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছে। আর আমি আর মেয়ে বাদে সবার সকালবেলার খাবার খাওয়াও হয়ে গেছে। এখন আমি আর সোনাই সকালের খাবারটা খেয়ে নিব। আজকে বানিয়েছি চাউমিন। আর এই জাতীয় খাবার যেদিনকে মেয়ে পায়, যেমন পাস্তা, চাউমিন, ম্যাগি, সেদিনকে আর খাবারে হাত দিতে দেয় না, নিজে নিজেই কেমন সুন্দরভাবে খেয়ে নেয়। আর এই সকাল সকাল অনেক খোঁজাখুঁজি করে মেয়ের বাবা এই মোটু পাতলু কিনে নিয়ে আসলো মেয়ের জন্য। সেই অনেক দিন ধরেই বাবার কাছে আবদার, বাবা জন্মদিনে আমাকে মোটু পাতলু কিনে দেবে। স্নান সেরে কোনো রকমে একটুখানি রেডি করে এখন নিয়ে এসেছি ঠাকুর ঘরে। আর এই বছর মেয়ের জন্মদিনের ডেটটা পড়েছে গণেশ চতুর্থীর দিনে। তন্ময় যখন মিষ্টির দোকানে গিয়েছিল মেয়ের জন্য দই মিষ্টি এগুলো নিয়ে আসতে, আজকে গণেশ ঠাকুরের জন্য 4টে লাড্ডুও নিয়ে আসতে বলেছিলাম। কিন্তু মুশকিল হচ্ছে, মেয়ের হাত দিয়ে গণেশ ঠাকুরকে লাড্ডু দিতে গিয়ে সেই এক কেলেঙ্কারি। ঠাকুরকে লাড্ডু না দিয়ে নিজেই খাবো খাবো করে বায়না শুরু করেছে। ঠাকুর ঘরের পর্ব সেরে আশীর্বাদের জন্য প্রদীপ, ধান দুব্য সব কিছু রেডি করে নিয়ে এসে প্রথমেই এখন পায়েসটা তুলে নিচ্ছি। রান্নাবান্নাও সব হয়ে গেছে, এখন থালাতে সাজিয়ে নিলেই ওকে বসিয়ে দেব খেতে। আর আজকের জন্মদিনের মেনু হচ্ছে 7 রকমের ভাজা, মুগ ডাল, বাঁধাকপির ঘন্ট, পাবদা মাছের ঝাল, রুই মাছের কালিয়া, মাছের মাথা আর টমেটোর চাটনি। আর মিষ্টি, দই, পায়েস এগুলো তো থাকবেই। তবে এই সব খাবারের দিকে মেয়ের আমার একেবারেই নজর নেই, নজর আছে কেবল চকলেট, আইসক্রিম, লেজের থালাটির দিকে। এই থালাটি ওর বাবাই সাজিয়েছে। দেখতে দেখতেই যে বছরগুলো কেমনভাবে কেটে যায় বোঝাই যায় না। মেয়েও আমার একটু একটু করে কেমন বড় হয়ে যাচ্ছে। অনেকটাই যে বড়ও হয়ে গেছে আর বুঝতেও শিখেছে, সেটা ওর হাবভাবেই বোঝা যাচ্ছে। কেমন সুন্দর বসে বসে সকলের আশীর্বাদ নিচ্ছে। যদিও আমার মেয়ের এখনও জন্মদিন মানেটা কি সেটা বোঝার ক্ষমতা হয়নি, তবুও জন্মদিন নিয়ে কিন্তু আমার মেয়ে একটু বেশিই এক্সাইটেড। এই জন্মদিন ঘিরে বাবা মেয়ের যে কতদিন আগে থেকে কত আলোচনা চলছে তার ঠিক নেই। কারো জন্মদিন হতে দেখলেই প্রত্যেক দিনই বাবাকে একবার করে জিজ্ঞেস করে, বাবা আমার জন্মদিন কখন হবে। আর জন্মদিনকে ঘিরে যেটার প্রতি ওর সব থেকে বেশি আগ্রহ সেটা হচ্ছে বেলুন, কেক কাটা এইসব। এই জন্মদিনের জন্য যে এইসব আয়োজন করা হয়েছে, মাছ ভাত, দই মিষ্টি, পায়েস, এইসব ও কিছু বোঝেও না। আর এইসবের প্রতি তো ওর একটু আগ্রহও নেই, কারণ খেতেই তো চায় না ঠিক মতো করে। দেখছো না, তখন থেকে আমরা শুধু বলেই যাচ্ছি, সোনা এটা খা, বাবু এটা খা, ও কেবল তখন থেকে শুধু শশাই খেয়ে যাচ্ছে। আর আজকে কি হয়েছে, ওর খাবারে কাউকে হাতই দিতে দিচ্ছে না, ও নাকি একাই খেতে পারবে। আর আমরাও ভাবছি ঠিক আছে, ওর যখন ইচ্ছে হচ্ছে ও আজকে একটু একাই খাওয়ার চেষ্টা করুক। মনে আছে গত বছরও ঠিক এই রকমই করছিল, তবে তখন তো আর একটু ছোটো ছিল, ওই জন্য একেবারে ভাতটা ছড়িয়ে ছিটিয়ে একাকার করে ফেলেছিল। বিকেলের দিকে একটু কেক কাটার জন্য বাবা মেয়েতে ঘরটাকে এভাবে একটু সাজিয়েছে। আর জন্মদিনের কত মাস আগে থেকে যে এই কেক নিয়ে বাবা মেয়েতে কত আলোচনা হচ্ছে তা কি আর বলবো। শেষমেশ দেখতে পাচ্ছি মেয়ে যেমনটি চেয়েছিল বাবা ঠিক তেমনই কেক কিন্তু নিয়ে এসেছে। আর মেয়েও তেমনি, আমার এই রকম পুতুল চাই, পুতুলের জামা কেমন হবে, জামার ওপর কী কালারের ফুল থাকবে, সব কিছু বাবাকে বলা হয়েছিল। আর বাবাও তেমনি মেয়ের আবদারে ঠিক যেমনটি বলেছিল তেমনই কেক অর্ডার দিয়ে কিনে নিয়ে এসেছে। তারপরে একা একা তো কিছুতেই কেক কাটা যাবে না, ওই জন্য সন্ধ্যাবেলা আবারও আবদার হলো সূর্য ভাইকে চাই। ওই জন্য সূর্য ভাইও এসে হাজির। এখন দুজন মিলে কেক নিয়ে হুলুস থুলুস কাণ্ড বেঁধেছে। আর জানো, কেকটা আমরা যেখান থেকে অর্ডার দিয়ে কিনেছি, কেকটা কিন্তু বেশ সুন্দর বানিয়েছে। দেখতেও যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু বেশ ভালোই। বাড়িতে কেক কাটার পর্ব মিটিয়ে এবার 3জন মিলে একটু বেরিয়েছি।
আজকে যেহেতু গণেশ চতুর্থী, ওই জন্য গণেশ ঠাকুর হয়েছে বাড়ির কাছাকাছি দুটো। বাজারে একটু কেনাকাটাও ছিল, ওই জন্য সোনাইকে নিয়ে একেবারে যখন বেরিয়েছি একটু ঠাকুর দেখাও হয়ে গেল। আজকের মতো তবে এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সকলকেই টাটা, শুভরাত্রি।